ঘুমাইবার আগে একটা ভিডিও দেখাইলেই তোরা আসিয়া ঘুমাই যাও। জুলাই সনদের জন্যই যদি গণভোট হয় তাহলে ইসলামী শরিয়ায় মানুষ সিদ্ধান্ত নেবে, এই প্রসঙ্গটা আবার নতুন করে মানুষের সিদ্ধান্তের প্রশ্ন কেন আসছে রেজাল্ট করিম রানী, আপনি কি বুঝতে আমি দেখেন, জামাত নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। জামাত সমালোচনার ঊর্ধ্বে একটা দল। যেই দল জান্নাতের টিকিট বেচতে পারে এত বড় পবিত্র, তার সমালোচনা আপনি কোন সাহসে করবেন? তার কোনো দোষ থাকলে কোন লোক জান্নাতের টিকিট কার সাধারণ মানুষের হাতে আসে, কোন নর্মাল লোকের হাতে আসে? রাইট। এই দুঃসাহস আমাকে দিয়ে আপনি করাবেন না, দয়া করে। অন্য আলাপ করেন, রাজনীতি নিয়ে আলাপ করেন, পলিটিক্স নিয়ে আলাপ করেন। যারা আপনার শোনেন, আমি আপনাকে বলি, ফরিদের আলাপ উঠে আসছে, এই যে পপুলিজমের উপর বেস করে আগাচ্ছে। সে সকালে শরিয়া, বিকালে গণতন্ত্র, দুপুরে আরেকটা, যখন যেটা মন চায় বলতেছে। জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ যে এখনো মেইনস্ট্রিম দল মনে করে না, কেন মনে করে না? রিলাই করা যায় না। সে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সাইন করবে না, এই কথা রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত মিটিং এ বলে না এনসিপির সাথে। সকালে বৃষ্টির মধ্যে সাথীদের হাজির হয় নাই সে। গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের সময় ইসলামী ভোট ব্যাংক বলে যে তারা আলাদা বিভাজন করলো, তারপরে নাম দিল, যেটা একটু আগে বললাম, নাম দিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই কন্ট্রাডিকশনটা তো প্রত্যেকটা পদে পদে। আপনি কয়টার কথা জিজ্ঞেস করবেন আমাকে? জামাতে আমিরের বক্তব্য এই যে আজকে গোপালগঞ্জে বলছে যে ক্ষমা করে দিলাম, তার ছেলে মারা গেছে, তার বউ মারা গেছে, তার ভাগ্নি মারা গেছে, সে ক্ষমা করার কে? ক্ষমা করার ইখতিয়ার কার? ফরগিভনেস, ফরগিভ, অনলি ডান ফরগিভেবল, যেটা বহুকে বলছে। ক্ষমা করার এজেন্সি কার? কেন ওই যে এনসিপির নেতা তো বলেছেন যে তিনি সেনাপতি, গণঅভ্যুত্থানের সেনাপতি। সেনাপতি হিসেবে সেনাপতি তার কে কি হারাইছে? সেনাপতি গণঅভ্যুত্থানের সময় তো কোথায় ছিলেন উনি? ওনার নামে তো, আমাদের নামে তো কোনো গণঅভ্যুত্থান হয়নি বাংলাদেশে। এইবার আপনি গণঅভ্যুত্থানের নামে শেখ মুজিব যেভাবে 71 করে ক্ষমা করে দিলাম, তো দিয়া রাজনীতি শুরু করে দিল। আপনি আজকে একই দিকে যাচ্ছেন। আমি বারবার আওয়ামী লীগকে মনে রাখি যে কোনো দলের আচরণ পাঠ করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তো আওয়ামী কাঠামো থেকে বের হইতে পারতেছি না। হাসিনা কি মনে নাই আপনার? ভারত থেকে দীর্ঘদিন পরে আইসা হজের পট্টি বাইন্দা সবাই দেখছেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, কান্নাকাটি কইরা আমি ভিকটিম, একটু ভোট দেন। আইনা আইসা দেশে ক্ষমতা সর্বনাশ করে নাই। এখানে ন্যারেটিভ পলিটিক্স এর গুরুত্ব। যেমন ধরেন, বুয়েটে যখন নিরপেক্ষ ছাত্ররা তারেক রহমানকে গালাগালি করে মিছিল দেয়, সেটা হলো সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ হয়। কিন্তু আপনার এই ইয়াতে, এই যে এই কলেজে সাধারণ বিনা অনুমতিতে যখন আমার ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢুকতে গেল, সেখানে যখন সাধারণ শিক্ষার্থীরা ডিপ মারলো, সেটা বিএনপির সন্ত্রাসী আক্রমণ, পারমাণবিক ডিম হামলা হয়ে যায়। ভাই রে ভাই, ঘুমাই যাও অনকা আরামসে, না হোটেল দিয়া।